7 নভেম্বর বাংলাদেশের একটি ঐতিহাসিক দিবস। এটা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। 1975 সালে এই বাংলাদেশটি স্বাধীন আগে হওয়ার পর 1975 সালে একটা প্রেক্ষাপটে খালেদ মোশাররফের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি বন্দী করেন, একটা সেনা অভ্যুত্থান সৃষ্টি করেন। সেইখানে বাংলাদেশের সিপাহী জনতা ক্যান্টনমেন্টে তাকে উদ্ধার করে জনতার কাতারে নিয়ে আসেন এবং তিনি মুক্ত হয়ে বাংলাদেশের স্বাধীন এবং স্বাধীনতা রাষ্ট্রকে বাংলাদেশে আবির্ভাব করতে পারেন। এবং সেটাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারপরে বাংলাদেশে বিএনপি নামক দলটি উনি সৃষ্টি করেন, যা এই বাংলাদেশের সবচেয়ে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ দল। এই জাতীয় বিপ্লব যদি বলা হয়েছে, বিপ্লবের মাধ্যমে এটি স্বাধীন এবং সর্বত্র রাষ্ট্র তৈরি হয়েছে। এবং সংহতি মানে সংহতিতে আমরা সবাই মিলে সংহতি করেছি এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য। সেই জন্য আমি বলবো যে বাংলাদেশে এই 17 বছর স্বৈরাচার হাসিনা বাংলাদেশের স্বাধীন এবং সর্বত্র রাষ্ট্রে কোনো কিছুই রাখে নাই, মানুষের কথা বলার অধিকার রাখে নাই, মানুষকে একেবারে কথা বললে তাকে কারাগারে পড়া হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ভাইরা আমার, সেই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে সরাতে গিয়ে এই জয়পুরহাটে সবচেয়ে বেশি আন্দোলনের শরীক হয়েছে আমি। সবচেয়ে বেশি মামলা হয়েছে আমার নামে, জয়পুরহাটে গুম হয়েছে একমাত্র আমি। আমার চেয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয় না। আমার পিতা মাতা মারা গেছে স্ট্রোক করে, আমার চিন্তায় একবার দেখার সুযোগ করে দেওয়া হয় না। আমার স্ত্রীও কিছুদিন আগে সেই স্ট্রোক করার পর মারা গেছে, দেখার সুযোগ, সেও কিছুদিন আগে মারা গেছে। বলতে চাই যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শে আমরা ধানের শীষের মার্কা নিয়ে যুদ্ধ করেছি এতদিন, ভোট এবং ভাতের অধিকার নিয়ে যুদ্ধ করেছি। কিন্তু আমি বলি যে এই জয়পুরহাটে 1 আসন কিছুদিন আগে, এতদিন পর দেশে আমরা 5 আগস্টের পর আমরা যে রাষ্ট্র পরিচালনার জন্য একটা ভোটের দরকার, সেই ভোটটা আগামী 26 সালের ফেব্রুয়ারিতে হবেই। সেই ভোটের জন্য ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দল সরকার গঠন করবে। আমি মনে করি এই জয়পুরহাটের মধ্যে আমার সে নির্যাতিত কেউ নয়, এই ধানের শীষের মার্কা পাওয়ার হকদার আমি। ভাইরা আমার, কি পরীক্ষা দিলে, এর চেয়ে কত বেশি পরীক্ষা দিলে ধানের শীষের মার্কা পাওয়া যাবে আমার জানা নাই। আমার চেয়ে নির্যাতিত কেউ নয়, কিন্তু এই মার্কাটি যাকে দেওয়া হয়েছে তার দ্বারা আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করা মোটেও সম্ভব নয়। যেই দিন ঘোষণা করা হয়েছে সেই দিন এখানে আমাদের সবচেয়ে এখন বর্তমান প্রতিপক্ষ জামাত ইসলামী কি বলেছে? আলহামদুলিল্লাহ বলেছে। অর্থাৎ ওই ক্যান্ডিডেট দ্বারা তারা জিততে পারবে, তারা বিশ্বাস রেখেছে। আমি যেন না পাই সেইটাই তারা চায়। অতএব বুঝতে হবে, ধানের শীষের মার্কাকে জয়ী করতে হলে আমি যেটা সাধারণ মানুষের, গুণীগুণী মানুষের, গুণীজনের মানুষের, বিভিন্ন মানুষের ভোট যে হবে নিতে হয়, আমার দ্বারা যেটা হবে তারা পারবে না, তাদের বয়স কম। আমি একজন শিক্ষক মানুষ, একটা স্কুলের কলেজের প্রিন্সিপাল, দীর্ঘদিন চেয়ারম্যানই করেছি, আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট। অতএব এই প্রাথমিক যে তালিকাটি ঘোষণা করা হয়েছে, আমি আজকে জাতীয় সংহতি দিবসের মাধ্যমে আমি বলতে চাই, আজকে যারা সাংবাদিক বৃন্দ আছেন আপনাদের মাধ্যমে আমি উপস্থাপন করতে চাই যে এই আসনটি দীর্ঘদিন ধরে বিএনপি আমাদের বহুদিন যাবৎ দখল করে রেখেছেন, কিন্তু আগামী দিনে বিএনপি কে এই আসনটি দখল করে রাখার জন্য
এই ক্যান্ডিডেটকে চেঞ্জ করে আমাদের দেওয়া হোক, অন্যথায় এই আসনটি কখনো জিততে পারবে না। সেই জন্য আপনাদের মাধ্যমে আমি বিএনপির জনাব তারেক রহমানকে আমি অনুরোধ জানাবো যে আপনাকে হয়তো বা কেউ কোনো মাধ্যমে ভুল বুঝে একটা ক্যান্ডিডেট দিয়েছে, যার দ্বারা এই আসন জয়লাভ করা সম্ভব নয়। আমি আজকের এই জাতীয় সংহত দিবসের, বিপ্লব সংঘ দিবসের আজকের এই জনসভার পক্ষে, জনসভার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি জনাব তারেক রহমানকে জানাতে চাই, আমার এই জয়পুরহাট 1 আসনের ক্যান্ডিডেট বদলে আমাকে দেওয়া হোক। ইনশাল্লাহ আমি এই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্যান্ডিডেট আছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে বসতে বলছি। আমরা আলোচনা সভা আজকের দিবসের তাৎপর্য নিয়ে আমরা কিছু কথা বলবো।